শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজ মহালয়া মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে। ছোটবেলাকার সব স্মৃতি, সব কথা মনে পড়ছিল। এতক্ষণ যদি আমি বাড়িতে থাকতাম, মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে ওঠা, সবাইকে তাড়াতাড়ি করে টিভির সামনে বসানো, নিজে হাতে চা করে দেওয়া একটা আলাদাই সময় ছিল। জানো তো, আমার সময় রেডিওর অতটা চল ছিল না, তাই আমরা সকলে মিলেই আমরা টিভিতে বসে মহালয়া দেখতাম। সে এক সময় ছিল, ফ্যামিলির সঙ্গে মহালয়া কাটানো, পুজো কাটানো। যত দিন যাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমরা বড় হচ্ছি, সব কিছু আমরা পাল্টে যাচ্ছে। অনেকগুলো বছর হয়ে গেছে ফ্যামিলির সঙ্গে বসে মহালয়া দেখা হয় না, ফ্যামিলির সঙ্গে পুজোতে ঘোরা হয় না। তাই হোটেলে বসেছিলাম, ভালো লাগছিল না। দিদিকে বলছিলাম চলো একটু ঘুরে আসি, ওকেও বলছিলাম চলো ঘুরে আসি। ওর নাইট শিফট ছিল, ওকে আমি অফিস থেকে তুলে নিয়ে এসেছি। অনেক গল্প, অনেক কথা দিদির সঙ্গে বলছিলাম, কারণ দিদির সঙ্গে আমি মিট করেছি লাস্ট 7 বছর পর। মিট করলাম 7 বছর পর। অনেক গল্প ছিল, অনেক কথা ছিল যেগুলো জমেছিল, অনেক প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের মিট করা হয়ে ওঠেনি। আর দেখো, অনেক কথা বলতে বলতে, চা খেতে খেতে আমাদের সময় কেটে গেল। আচ্ছা, তোমরা কি কখনো বুস্ট খেয়েছো? আমি এখানে এসে ফার্স্ট বুস্ট ট্রাই করলাম। এখানে বর্নভিটা হরলিক্স থেকে বুস্ট তৈরি হয়, তাও আবার ওর পাল্লায় পড়ে। আমি তো চা খাই না, তাই বুস্ট ট্রাই করলাম। এই দেখো, কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। চারিদিকটা কত সুন্দর লাগছে না? চারিদিকে কুয়াশাচ্ছন্ন, সত্যি যেন মায়ের সূচনা হয়েছে, মাতৃপক্ষের সূচনা হয়েছে। আর দেখো, পাথরগুলো কত সুন্দর ডিজাইন করে কাটানো, পাথরগুলোও কত সুন্দর। আর দেখো, রাস্তা লাইটগুলো নিভে যাচ্ছে, চারিদিকে সকাল হয়ে গেছে, লোকে মর্নিং ওয়াক করে ঘরে ফিরছে। অনেকদিন পরে আমাদের দেখা হয়েছে বলে আমি দিদির সঙ্গে অনেকগুলো ভিডিও ক্যাপচার করেছি। আর এই গাছটার নামটা না আমি জানি না, আমি এখানে যখনই আসি এই ফুলগুলোকে পড়ে থাকতে দেখি, কি সুন্দর ফুলগুলো দেখতে। আচ্ছা, তোমরা কি গাছটার নাম জানো বা ফুলটার নাম জানো? জানলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো, কত সুন্দর না ফুলটা। সবাই কত সুন্দর সময় কাটাচ্ছে। এখানে অনেকের কাছেই অজানা যে আজ মহালয়া। ওকে আমি অফিস থেকে তুলে নিয়ে এসেছি, ও অনেকটা টায়ার্ড ছিল, আর এখানে গাড়ির মধ্যে ঘুমিয়েও পড়েছে ও। হোটেলের নিচে এসে দেখি ডাব কাকু ডাব নিয়ে বসেছে, তাই ভাবলাম ডাব খেয়ে একবারে হোটেলে যাই, সকালটাও বেশ ভালো কাটবে। তোমরা হয়তো অনেকেই বলবে যে চা খেয়েছো, চা খাওয়ার পরে কি ডাব খাই? আমরা চাটা অনেকক্ষণ আগেই খেয়েছি, তাই ভাবলাম এখন আমরা ডাব খেতেই পারি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মহালয়ার সকালটা কেমন স্পেশাল হয়, কে কে গঙ্গায় স্নান করো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব